চাল ভাজার সময় গরম বালিতে চাল ফেললে যেমন ফুটফুট আওয়াজ হতে থাকে, রোদ উঠলেও আমার মুখটাও তেমনই ফুটতে থাকে। আজকে প্রচণ্ড গরম পড়েছিল, তাই অতি সহজ একটা রেসিপি আমি রান্না করে ফেললাম আর সেটা নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 প্যাকেট ধোকা মিক্স পাউডার। এর মধ্যে সব মশলাই দেওয়া থাকে, তাই আমি এখানে শুধুমাত্র জল দিয়ে এটাকে আধা ঘন্টা ভিজিয়ে ঢেকে রেখে দিলাম। কারণ ধোকার যে পাউডারটা পাওয়া যায় সেটা একটু দানা দানা হয়, ডালগুলো একটু ভিজতে সময় লাগে। তারপর এখানে আমি দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার বড়ার আকারে এই ধোকাগুলোকে আমি ভেজে নিলাম। এই সময় কয়েকটা কিন্তু আমি খেয়েও নিয়েছি ভাজতে ভাজতে। দেখেছো বড়া, এটা দারুণ লাগে খেতে, এমনি ডালের সঙ্গেও বড়া হিসাবে কিন্তু। এবার যখন এপিটোপিট লালচে হয়ে গেল, আমি এখানে ভেজে তুলে রেখে দিলাম। এবার আরও যে বাদবাকি আমার পাউডারটা মাখা ছিল সেটাকেও আমি কিন্তু এখানে ভেজে তুলে নিলাম। এবার দিয়ে দিলাম কড়াইতে জিরে ফোড়ন, তারপরে ডুমো করে কেটে রেখেছিলাম আলুটাকে ভাজতে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে, বেশ লালচে করেই ভাজছিলাম। এবার এই আলুটা ভাজা হতে হতে এপাশে একটা মশলা তৈরি করব। নিয়ে নিয়েছি টমেটো কুচি, দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এটা দিয়ে এবার এখানে জল ঢেলে দিলাম, যে শুকনো মশলাগুলো কষানো যাবে না জল ছাড়া। এদিকে মশলাটা রেডি করতে করতে আলুটা একটু বেশি ভাজা হয়ে গেছে। তা এখানে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, আর তারপর ঢেলে দিলাম সেই মশলাগুলো। এবার গ্যাসের হিটটাকে লো টু মিডিয়ামে রেখে তারপরে চাপা ঢাকা দিয়ে বেশ কিছু সময় ধরে নাড়িয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা থেকে এইভাবে তেল ছেড়ে আসবে, পুরো ড্রাই হয়ে যাবে, টমেটোর রসটা আর থাকবে না, তখন তার মধ্যে দিয়ে দিতে হবে জল। এবার জল দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিলাম একটু ফোটার জন্য। যখনই একটু একটু ফুটতে শুরু করলো, তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়েও একটু সময় ফুটিয়ে নিলাম। যেই না ফুটে গেল, তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সেই ধোকাগুলো দিয়েও একটু সময় নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তবে খুব বেশি সময় ফোটানোর দরকার নেই, আলুটা সেদ্ধ হয়ে গেলে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু ধোকাটা রেডি হয়ে যাবে। অনেক আওয়াজ দিয়েছে ফাঁকা, তাই আজকে বরকে খাওয়াবই ধোকা। আপনিও যদি এইভাবে রান্না করেন, তাহলে ঘরের সকলেই ধোকা খেতে খেতে কিন্তু সত্যিই ধোকায় পড়ে যাবে যে এভাবেও রান্না করা যায়। খাটনিও কম আর রান্নাও চমৎকার হবে।